এই মুহূর্তে সরাসরি চলে যাব পুরুলিয়ার মানবাজারে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন? কোথায় ছিলেন যখন আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসছিল, শিকল বেঁধে নিয়ে এসছিল? তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়? ধর্ম বলছে আমরা নাকি ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিয়েছি 2 থেকে 11-র মধ্যে। অর্ধশক্তি না গর্ধশক্তি বলুন তো? 2 থেকে 11 আমরা ক্ষমতায় ছিলাম, আমরা 11 মে মাসে এসছি। হাদা ভোদার দল, গর্ধশক্তির দল, পড়াশোনা করে না, খেলাধুলা করে না, শুধু মিথ্যে কথা বলে, খবর রাখে না। স্বাধীনতা আন্দোলনের সময় তো জন্মায়নি মানে বিজেপি পার্টি জন্মায়নি। জানবে কি করে বিরসা মুন্ডার কথা, সিধু কানু ডহরের কথা, পঞ্চানন বর্মার কথা, মতুয়া ঠাকুরের কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, নজরুলের কথা, রামকৃষ্ণের কথা, স্বামী বিবেকানন্দের কথা, মাতঙ্গিনীর কথা, বিনয় বাদল দীনেশের কথা কোথা থেকে জানবে? কিছুই জানে না, উল্টো পাল্টা বক বক বকুম বকুম পায়রা। নেই কাজ তক্ষই ভাজ। ওনার আবার 2 কান কাটা, মানুষের কথা শুনতে পায় না, শুধু ভোটার কাটে। বল ভোটার কাটা, দাঙ্গাকারী, ভোট কাটারি, দাঙ্গাকারী, ভোট কাটারি, স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী, সংবিধান হত্যাকারী। বিজেপি জেনে রেখো, মানুষের অধিকার থেকে মানুষের ভোট কেটেছো, তোমাদের কেউ এবার ভোট দেবে না, কেউ না, কেউ না, কেউ না। মা বোনেদের দায়িত্ব নিতে হবে ভাই বোনেদের সাথে। একদিন মা বোনেরা ইলেকশনের দিন ভালো করে পাহারা দেবেন। এদের পরিকল্পনা হচ্ছে আমাদের জায়গাগুলোতে রিপোল করবার। অনেক চক্রান্ত, দিল্লির চক্রান্ত, ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্করী। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি একটা ক্ষমতা চাই, মানুষের ক্ষমতা। মানুষ ভোট বাক্সে এর বদলা দেবেন, বদলা দেবেন। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার ওপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? এবং তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথায় প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরও কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে। এটা মাথায় রাখবেন। দেশটাকে বিক্রি করে দিয়েছে গ্যাস বেলুন। ইলেকশন হলে মিথ্যে কথা বলে। আজকে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম বেড়ে 400 থেকে 1100, ডবল সিলিন্ডার 2100, সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। দেশটাকে বিক্রি করে দিয়েছে। সংবিধানকে মানে না, গণতন্ত্রকে মানে না। ইলেকশনের আগে এসআইআর করে মানুষের 1,20,00,000 ভোটকে বাদ দিয়েছে।
আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের জন্য লড়াই করেছি। যার নাম বাদ গেছে আমি বলে যাব এখানে, সেই সব জায়গায় ক্যাম্প করবে পার্টির থেকে, লিস্ট পুরো ডিএম অফিস থেকে চেয়ে নিয়ে একদম যাদের যাদের নাম বাদ গেছে তাদের অ্যাপিল করাবে, পার্টি অফিস থেকে সিস্টেমটা জেনে নেবে এবং তাদেরটা জমা করে একসাথে পার্টি অফিসকে বলবে, আমরা সেগুলো নিয়ে ট্রিব্যুনালে জমা দেব এবং ট্রিব্যুনাল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই ট্রিব্যুনালে আমরা বিনা পয়সায় লয়ার দেবো যে আপনাদের হয়ে লড়বে। গরিব মানুষ দিতে পারে না, সব ট্রিব্যুনাল করেছে কলকাতায়, তা জেলায় জেলায় লোকেরা কি করবে? খাবি খাবে। একটা পাড়ায় একটা বাড়িতে একটা মেয়ে বিয়ে করেছে, আগে এগুলো ছিল না, তার পদবি চেঞ্জ করেছে। বলুন তো মা বোনেরা আমার, বিয়ে হলে কেউ করে কেউ করে না, এখন আবার দুটো পদবিও কেউ ইউজ করে, এটা তার অপরাধ। তাই ভোটার লিস্টে নাম নেই, অ্যাবজুডিকেশন। একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়ি যায়, তার বাড়ির ঠিকানা চেঞ্জ হয়, সেই জন্য অ্যাবজুডিকেশন। অনেক ট্রাইবেলদের নাম বাদ, যান বর্ধমানে গিয়ে দিয়ে দেখে আসুন কত সাঁওতালদের নাম বাদ দিয়েছে। সুতি একটা ব্লক থেকে প্রায় 300-400 নাম বাদ দিয়েছে একটা বুথ থেকে। বসিরহাটে একটা বুথ থেকে দেখে দেখে উকুন বাজছে, উকুন বাজতে গিয়ে ওদের মাথায় উকুন ভর্তি হয়ে যাবে ইলেকশনের পরে, তখন দেখবে মাথাটাকে টাক করতে হবে, পুরো মাথা টাক হয়ে যাবে, কারণ ওই মাথাটাকে কামাতে হবে ভালো করে গণতন্ত্রের প্রতি এই অত্যাচার করলে। তাই মা ভাই বোনেরা, যদি খাদ্যসাথী চান, যদি লক্ষ্মী ভাণ্ডার চান, যদি স্বাস্থ্যসাথী চান, যদি ছেলে মেয়েদের জন্য সাইকেল চান, যদি স্মার্টফোন চান, যদি কন্যাশ্রী চান, যদি কৃষক বন্ধু চান, যদি তপশিলি বন্ধু চান, যদি লোকপ্রসার শিল্পী চান, যদি জয় জহর চান, যদি আপনারা কৃষক ভাতা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু এই সমস্ত প্রোগ্রামগুলো বজায় রাখতে চান, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে কোনো দিন বিশ্বাসঘাতকতা করবে না। তার কারণ আমার কথাই আমার শক্তি। আগেরবার বলেছিলাম ইলেকশনে লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। আগেরবার ইলেকশনে বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। আর এবারেও যা যা বলে গেলাম সব করে দেবো, নিশ্চিন্তে থাকুন। রক্ত চাই না আমরা, আমরা শান্তির রং চাই। আর রূপসী বাংলা, আজকে অযোধ্যা পাহাড় গিয়ে দেখুন, জয়চণ্ডী পাহাড় গিয়ে দেখুন, এখানে যে গর্চক আছে গিয়ে দেখুন, পাহাড় হাসছে, কত ট্যুরিজম বাড়ছে, কত ট্যুরিস্ট আসে, এতে ইনকাম বাড়ে। আমার 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে, সব জেলায় জেলায় শপিং মল করে দিচ্ছি, যেখানে 2টো তালা থাকবে শুধুমাত্র সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য, সৃষ্টির মেয়েদের জন্য, যারা লোকাল তৈরি জিনিস বিক্রি করবে, তাদের বিক্রির বাজার করবে। এইভাবে আগামী দিন আরও নিজে পায়ে দাঁড় করানোর জন্য আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে। 5 লক্ষ টাকা পর্যন্ত কেউ ব্যবসা করলে লোন পায়, সেটা গভর্নমেন্ট রাজ্য সরকার হেল্প করে দেয়, আর তার মধ্যে 25,000 টাকা গভর্নমেন্ট সাবসিডি দেয়। এমন সরকার কোথাও খুঁজে পাবে না কো তুমি, সারা বিশ্বের সেরা, সে যে আমার বঙ্গভূমি, আমার জন্মভূমি, আমার রূপসী বাংলা, আমার বিশ্ব বাংলা, আমরা সবার সেরা। তাই মনে রাখবেন, আমরা ভাঙি তাও আমরা মটকাই না, ওরা ধমকালে আমরা চমকাবো, বিদ্যুতের ঝলকানি দিয়ে, মারপিট দিয়ে নয়। ওরা চমকালে আমরা গর্জাবো, ওরা গর্জালে আমরা বর্ষাবো, ওরা বর্ষালে আমরা ঢেউয়ে দুলিয়ে দেবো।
কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়ফুল মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত সব হবে ব্যর্থ, মানুষ মারার চক্রান্ত সব হবে ব্যর্থ, দাঙ্গা করার চক্রান্ত সব হবে ব্যর্থ, ভোট কাটার চক্রান্ত সব হবে ব্যর্থ। মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি খেয়ে থাকবে? মাথা খেয়ে থাকবে? যে যার মতো খাবে। কেউ রুটি মাখানা ভালোবাসে, সে খাবে। প্রত্যেকটা ধর্মের মানুষের তার নিজস্ব অধিকার আছে কে কি খাবে। তোমরা কে ঠিক করবে কে কি পড়বে, কে কি খাবে, কে কি শিখবে। আর ধর্মের নাম মানবিকতা। তোমরা ধর্ম মানো না, নিজের ধর্ম তৈরি করেছো একটা। আমাদের ধর্ম তা নয়। আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, চড়ক মেলা করি, জায়ের থানে যাই, মাঝের থানে যাই, ঈদ মুবারকে যাই, গুরুদ্বারায় যাই, গির্জায় যাই, জৈন মন্দিরে যাই, বুদ্ধিস্টদের কাছে যাই, আমরা সব জায়গায় যাই। তার কারণ আমরা মনে করি সবার সাথে মেলামেশা করাটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। আর তোমরা খাবে আর সবাই বাদ, এটা নাকি তোমাদের ধর্মের বাদ? আমি বলি তোমার ওই বিধর্ম আগামী দিন বেরিয়ে যাবে। বাংলা জয় করে সব দলকে একসাথে নিয়ে বিজেপি বিরোধী, জেনে রাখো বাংলা বিরোধী শক্তি এরা, বাংলা বিরোধী। তাই এত মানুষের ভোট কাটছে, অত্যাচার করছে, টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও মাথার তো আমরা করিনি, আমরা লড়ে যাব। আর আগামী দিন বাংলাই পথ দেখাবে। বাংলা জয় করে আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়ায় আপনাদের জয় জিনেন্দ্র বলে, জয় জহর বলে আপনাদের শুভকামনা নিয়ে বাংলা জয় করে আগামী দিন আমরা দিল্লির জয় করব। বিজেপিকে দেশ থেকে না হাঁটালে মানুষের মনে শান্তি নেই। সবাইকে বিদেশে পাঠিয়ে দেবে, সবাইকে কোমরে দড়ি পরিয়ে দেবে, শৃঙ্খলবদ্ধ করে দেবে। মুক্ত হিসেবে বাঁচতে চান, ফ্রি বার্ড, মুক্ত পাখিরা যেমন ডানা মেলে আকাশে উড়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর গান গেয়ে যখন বলে দোলাও 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 আমার হৃদয়, মনে রাখবেন ধামসা ঢোল মাদল সবটাই আমাদের আদল। আমরা সবাইকে নিয়ে চলি, সবাইকে আদর করি। তাই বলি যতই করো চক্রান্ত সব হবে ব্যর্থ, যতই করো হামলা জিতবে আবার বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা লক্ষ্মীর ভাণ্ডার জিতবে বাংলা, কন্যাশ্রী জিতবে বাংলা, যুবসাথী জিতবে বাংলা, আদিবাসীরা জিতবে বাংলা, তপশিলীরা জিতবে বাংলা, জৈনরা জিতবে বাংলা, পারসীরা জিতবে বাংলা, হিন্দুরা জিতবে বাংলা, মুসলিমরা জিতবে বাংলা, শিখরা জিতবে বাংলা, খ্রিস্টানরা জিতবে বাংলা, কৃষক জিতবে বাংলা, শ্রমিক জিতবে বাংলা, ছাত্র যুবরা জিতবে বাংলা। বাংলাকে দখল করার জন্য তো হ্যাংলা কেন? বড্ড বেশি হ্যাংলা, মিথ্যে কথা বলে, বলছে ঝুট আর করছে লুট। দেশটাকে লুট করে নিল। মনে রাখবেন মা বোনেরা, আর যেন পুরুলিয়ায় জঙ্গল মহলে অশান্তি ফিরে না আসে, আর যেন বন্দুকের নল দেখতে না হয়, আর যেন আপনার ছেলে মেয়েদের স্কুলে যেতে প্রবলেম না হয়। ইলেকশনের আগে কিছু টাকা দিলে ভোট দেবেন না। একদিনের জন্য ভোট কেনার জন্য দেয় টাকা। বিহারে দিয়েছিল মেয়েদের 8,000, পরের দিন বুলডোজার ফেরত চেয়েছে। কোথার থেকে ফেরত দেবেন? আর এটাও মনে রাখবেন, ওরা বলে এক করে আর এক। বলেছিল 15 লক্ষ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবো, 1 পয়সাও দেয়নি। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, আমরা 2 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়েছি, ওরা কাউকে দেয়নি, সব বিক্রি করে দিয়েছে। তাই আগামী দিন যদি বাঁচতে হয় সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমাদের তো বলবোই আমরা যে আমাদের ভোট দিন,
তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, সব চক্রান্ত রুখে দিন। আমার এখানকার প্রার্থী সন্ধ্যা রানী টুডু আছেন, সমর্থন করবেন। আমাদের প্রার্থী রাজীব লোচন শর্মা আছে, এই রাজীব লোচন সরেন, তাকে সমর্থন করবেন। সুজয় আছে আমাদের প্রার্থী, তাকে আপনারা সমর্থন করবেন। পুরুলিয়া জেলার রূপসী বাংলার প্রত্যেকটা সিট দিয়ে প্রমাণ করে দেবেন বাংলা যেন আগামী দিন রূপসী বাংলাই থাকে, অন্য কিছু নয়। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সামনে চড়কের মেলা আছে, নববর্ষ আছে, মহাবীর জয়ন্তী আছে। সবাই ভালো থাকুন, সবার প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা রইল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.